টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে। কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। মোহাম্মদবাজার জুড়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই বিশাল সাম্রাজ্যের হদিশ মিলেছে। রয়েছে পাথর ব্যবসায়ী সুবিশাল পেট্রোল পাম্প। টুলু মণ্ডল এবং তার স্ত্রীর যৌথ মালিকানাধীন এই পেট্রোল পাম্পে এবার তালা পড়ল। পেট্রোল পাম্পে তেল কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাম্প কর্মীরা। এই যে পেট্রোল পাম্প বড় একটা জায়গা জুড়ে এইটা হচ্ছে তাদের পেট্রোল পাম্প, এবং এই পেট্রোল পাম্পে কেনা বেচা সবটাই বন্ধ। দেখতে পাচ্ছি আজকের থেকে পেট্রোল পাম্পে কোনো রকম ভাবে যে কেনা বেচা কোনোটাই কিন্তু হচ্ছে না। এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। আপনারা এখানে রয়েছেন, এখানে একেবারে কেনা বেচা সবটা বন্ধ? হ্যাঁ, আজ থেকে বন্ধই রয়েছে সকাল থেকে। কারণ কি করব কিছু তো বুঝতে পারছি না, নিজেরাই ডিসিশন নিলাম যে এখন বন্ধই থাক, মানে যা শুনছি ওই জন্য নিজেরাই বন্ধ। এই পেট্রোল পাম্পটির মালিক কে কে? মালিক হচ্ছে ওই এমডি নাজিবউদ্দিন আর ফিরোজা বেগম। টুলু মণ্ডল যেটা, টুলু মণ্ডল ডাকনাম। ওনার মেন নাম? হ্যাঁ, এটা সালমা সার্ভিস স্টেশন, মেন নাম সালমা। আজকে থেকে কেনা বেচা সব? আজ থেকে কেনাবেচা বন্ধ। যারা কর্মীরা বলছেন তারা বলছেন যে আজকের থেকে এখানে কেনাবেচা বন্ধ, এবং এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি বড় একটা জায়গা জুড়ে এই পেট্রোল পাম্প, যেটা দেউচা এলাকাতে, এবং এই যে জায়গা এখানে হচ্ছে টুলু মণ্ডলের একটা অফিস ঘর রয়েছে, এবং তার পাশাপাশি এখানে হচ্ছে যে পেট্রোল পাম্প, যেটা সেই পেট্রোল পাম্পে সম্পূর্ণভাবে কেনাবেচা বন্ধ। এই যে পেট্রোল পাম্প যেটা রয়েছে সালমা সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে টুলু মণ্ডলের মেয়ে, তার নামে এই পেট্রোল পাম্পটি সালমা সার্ভিস সেন্টার, এবং এই যে জায়গায় বীরভূমের রায়পুরের দেউচাতে, এবং এই জায়গায় হচ্ছে এই পেট্রোল পাম্পটি একেবারে কর্মীরা বলছেন তারা কি করবেন নিজেরাও বুঝে উঠতে পারছেন না, এবং এই পেট্রোল পাম্প তারা আজ থেকে বন্ধ রেখেছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। শুধু টাকা শোনাতেই 186 কোটির বেশি, টুলু মণ্ডলের সাম্রাজ্যের অন্দরমহলে এবিপি আনন্দ। নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর পার্কিং লটের ভেতরে এবিপি আনন্দ। মোহাম্মদবাজারের পার্কিং লটে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার এবং ট্রাক। পার্কিং লটের ডাম্পার ট্রাক আগেই বাজেয়াপ্ত করেছে মোহাম্মদবাজার থানা। কয়েক বিঘা জমির ওপর পাহাড়ের মতো মজুত করা বালি, স্টোন চিপস। পার্কিং লটের ভেতরে রয়েছে ছোট ছোট অফিস ঘর। অফিসে ছাপা হতো নকল ডিসিআর, এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। পার্কিং লটেই রয়েছে টুলু মণ্ডলের সাজানো গোছানো বেডরুম। এখানেই দিনের বেশ কয়েক ঘন্টা কাটাতেন বীরভূমের পাথর ব্যবসায়ী, এমনটাই দাবি করেছে পুলিশ। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে দেখা যাচ্ছে পর পর ট্রাক, ডাম্পার সেইটা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। যে বিষয়টা পুলিশ সূত্রে খবর, এবং ইতিমধ্যে এই যে ট্রাক বা ডাম্পারগুলো রয়েছে সেই সবকটাই হচ্ছে টুলু মণ্ডলের, এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে এই সমস্ত ট্রাক, ডাম্পার সেগুলোকে বাজেয়াপ্ত করেছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু ডাম্পার, যে ডাম্পারের ওপরে লেখা রয়েছে এমএসপি, অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট। এই মণ্ডল স্টোন প্রোডাক্টটি হচ্ছে টুলু মণ্ডলের কোম্পানি, এবং এই যে জায়গায় রয়েছে এখানে কিন্তু পর পর এর মধ্যে সারিবদ্ধভাবে যে ট্রাক বা ডাম্পার যেগুলো দাঁড় করানো অবস্থায় রয়েছে সেগুলোকে পাথর নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, বালি নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, এবং ইতিমধ্যে এগুলো কিন্তু এই জায়গায় বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ টুলু মণ্ডলের প্রচুর যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ট্রাক, ডাম্পার এই জায়গায় রাখা রয়েছে। এখানে কিন্তু এই ট্রাক, ডাম্পারগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ যে পিছিয়ে রয়েছে তার কারণ এই মাফিয়ারা। পশ্চিমবঙ্গ সরকার এদেরকে ধরছে, সম্পত্তি বার করা হবে। টুলু মণ্ডলের সম্পত্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে। পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে, তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক, এবং সরকারি সহায়তায় করেছে। আজকে সরকার সমস্ত তদন্ত করছে,
আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকারের আইনের হাত পৌঁছবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।